আবার কোলে টানছে। আরাবুল, আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই, এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিংয়ের বড় ফ্যাক্টর বলে আমি মনে করি। আর দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছ, ও পাহাড়ে ঘা দিয়েছে, দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছে। তবে ফের বলছি বাংলার মানুষকে, অপেক্ষা করুন, ইন্নাল্লাহ মা সাবিরিন, যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে। বাংলায় কয়েকজন 8-10 জন এমএলএ আছে, এরা ত্রাস, এরা গুন্ডামু করে, খুন করে, মার্ডার করে, তুলাবাজি করে, গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে। ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে। ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে কি এই খুন রাজধানী রাজনীতি করছে শওকত মোল্লা? ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিংয়ের মানুষের বাক শক্তি নাই। আমি দেখলাম তো, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কে ভোট, কাকে ভোট দেবেন, বলে সেটা দেখা যাবে। বলছে বলবেন না, বললে আমাদের ঘর ভেঙে দেবে, বুলডোজার নিয়ে আসবে বলছে তো, শোনেন না? এটা শোনেন না আপনারা? আজকে আমার বক্তব্য কেন, আমি আবার বলছি, ইটে হাত দিচ্ছিল একদিন, পাহাড়ে হাত দিয়েছ, তুই পাহাড়ে ঘা মেরেছ, সময় আসবে তোহা সিদ্দিকীর আসল রূপ তুমি দেখতে পাবে, আসল রূপ দেখতে পাবে। কোথায় গেল খাতা খোলা, কোথায় গেল খাতা খোলা? আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে। বাংলার মানুষ জানে, ওকে চেনে। আমাকে এই যে যুবক 8 থেকে 80 বছরের মানুষ তোহা সিদ্দিকীকে বিশ্বাস করে, ভালোবাসে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর, 5 হুজুরকে ওসিলায়, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাকে ভালোবাসে। আমি তোহা সিদ্দিকী জানি, আমার দ্বারাই যদি একটু ভুল হয়, বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হ্যাট হয়ে যাবে, তাদের মাথা হ্যাট হয়ে যাবে। তা আজকে আমরা ভিখারি, ভিক্ষা করে চলে আমাদের। হ্যাঁ, হাই রে ভিখারি, ও কি ছিল, কি হয়েছে, ওর কুতা কি মান লুকোনো আছে, কতজনের নামে জমি মানে ইনলিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে, কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব ইডি জানে, সব সিবিআই জানে। একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন। আর কিছু বলার আছে কি? শওকত মোল্লা অ্যারেস্ট হয়ে যেতে পারে ডিসিবিআই এর হাতে? আমি জানি না। পাপ বাপকে ছাড়ে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, বেঈমানকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করুন। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ভয় করবেন না, কারণ আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় কিছু আলেম, কিছু ইসলাম দরদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে। আজকে তাই দেখতে পাচ্ছি। আমি ইমাম সাহেবদের, আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবি কথা বলবো না। আমি শুধু একটাই বলবো, আলেমদের বলবো, হাফেজদের বলবো, ইমামদের বলবো, আল্লাহকে ভয় করুন। যে ব্যক্তির দ্বারাই শিরক হচ্ছে, যে ব্যক্তি পুজো করছে, যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে, সেই ব্যক্তিকে সত্যিকারের যারা ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা আলেম হবে, যারা ইসলাম দরদি হবে, তারা কোনোদিনই মানে সমর্থন করতে পারে না, কোনোদিনই সমর্থন করতে পারে না। আপনি বিশ্বাস করুন, কালকে এক দল আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে, মানে আমার অমুসলিম ভাই, বোন, মা, বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল ক্যানিংয়ে, তাদের কি অবস্থা করে রেখেছে, চোখের পানি ফেলতে আমি বলে গেল। আমি একজনকে দিয়ে রেকর্ডিং করাচ্ছিলাম,
সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো, বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে, ও জানে মেরে দেবে। দালালি করে কিছু আছে, দালালি করছে। ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলে নিলে কি হবে, আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিল, ছেলেগুলো দেখাচ্ছিল, এরাই তো আমার সিকিউরিটি। ও জানে না আগেতে সার্কাস খেলা হতো, বাঘ নিয়ে খেলা হতো, বাঘ জানেন না? জানেন না? কবে থেকে খেলা বন্ধ হয়ে গেছে জানেন তো? যে খেলা দেখে তো মাস্টার, হ্যাঁ, তার মাথাটা মুচড়ে খেয়ে নিয়েছে, মুচড়ে খেয়ে নিয়েছে। শুধু সিকিউরিটি তুলে নিতে বলুন, ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন। এত দুশ্মন আছে, কোনদিন মাথা মুচড়ে না খেয়ে এলাই, আবার বড় বড় কথা বলছে। ছি 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 ছি, লজ্জা করা দরকার। আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে। হাঁপানো কি হয়েছে ওর? হাঁপানো কি হয়েছে? এখন অনেক বাকি আছে। ক্যানিংয়ে যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। ক্যানিংয়ে যাব, এত দৌড় কাটাবো, হাঁপাবে। আপনি ক্যানিং এ যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে। হাঁপাবে বলেছি। আবার ক্যানিংয়ে যাব না, ভাঙড়ে যাব না, ক্যানিংও যাব না, ভাঙড়েও যাব না। যদি মমতা ব্যানার্জি সৎ, ইমানদার, যারা মানুষের জন্য কাজ করবে, তা সেই ধরনের যদি এমএলএকে দাঁড় করাই, আমার যাওয়ার দরকার নেই। কেন আমি মমতা ব্যানার্জির এন্টি কথা বলছি না। আমি জানি সিপিএমের অত্যাচার, সিপিএমের জুলুম, সিপিএমের রাহাজানি আমি জানি। ও তো ভালো জানে, ও তো ভালো জানে কি করেছে। এটা মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় যেন মানুষ না হয়, কারো পরিচয় হিন্দু না হয়, কারো পরিচয় মানে মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। আমরা মারামারি করব, কাটাকাটি করব, খুনোখুনি করব, লড়াই করব, আর আমাদের বেলায় পথ নেই। সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না, মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে, আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত ওই ধরনের এমএলএকে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাহাজানি, হ্যাঁ, এত বড় রাহাজানি, এত বড় ক্যানিং আর ভাঙড়া সন্ত্রাস, ওকে আল্লাহ বলছে। আবার যিনি বলছে আমারটা এডিট করা হয়েছে, এডিট বাঁচার জন্য এডিট। হ্যাঁ, ছি, লজ্জা করে না? আবার বলছি, আমি তোহা সিদ্দিকী আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, আমার দ্বারা যদি দাদা হুজুর 5 হুজুরের মাথা হাট হয়, আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন, আর যদি
ইসলামের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য কথা বলি। আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, হাঁপাচ্ছে কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে, যে সাহাবাকে যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না। সেই সাহাবার নাম জানেন? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতো যোগ্য নয়, তা সত্য বলছি। আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো ওই শয়তানদের পাশ দিয়ে যখন হাঁটবো, শয়তান হাঁপাবে, কুকুর হাঁপাবে। আমি বলতাম না, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তারা বলে যে হুজুর কাঁচা গু। কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি? কেন মুখ খুলছেন? কুকুর ঘেউ 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 করে হাঁপিয়ে যাবে, কেন মুখ খুলছেন? আপনি বলছে কাঁচা গু। হ্যাঁ, বলছে হুজুর ও আপনার পিচ্ছাবের যোগ্য? আপনি মুজাদ্দিদের আওলাদ, আপনি আশিকে রসুলের আওলাদ। হ্যাঁ, আশিকে রসুলের আওলাদ সত্যিকারের। আমার ভুল হচ্ছে, আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে। আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন। আপনি বলছেন ওকে কাঁচাগু, ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেরানি কইতে আমি বাড়ি বলেছে আপনাকে পচামাল বলে আক্রমণ করেছে। বলবে তো কে কাঁচাগু আর কে পচামাল, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, ক্যানিংয়ের মানুষকে জিজ্ঞাসা করুন। ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে। ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় জেগে উঠেছে। ও এখন ঘন ঘন মিটিং করবে। আপনাকে বলছি, ও ঘন ঘন মিটিং করবে, ঘন ঘন মিছিল করবে, ও বুথে বুথে মিটিং করবে। কারণ ও জানে আমি যে জায়গায় ঘাত দিচ্ছি, হ্যাঁ, আল্লাহ আমাকে ছাড়বে না। ও মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে বলে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে, ও 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ও তো ফুরফুরা শরীফের দুশ্মন, ও ফুরফুরা শরীফের দুশ্মন বলে আমার ভুল হয়ে গেল। ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, শরিয়তের দুশ্মন। প্রমাণ নেবেন। যে ঢোল বাজায়, যে তিলক লাই, যে ডান্স দেয়, যে পুজো করে, কি গো, ও ইসলামের দুশ্মন নয়? জোরে বলবেন তো না? ও ইসলামের দুশ্মন নয়? ও তো ইসলামের দুশ্মন। আর বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, আর কি প্রশ্ন আছে বলুন না, বলেন, একদম খুলে বলবো। যারা পাশে ঘুরছে অন্য, ওরাও জ্বালা যন্ত্রণায় আছে। ওরা আমার বক্তব্য শুনছে। আমাকে অনেকজন ফোন করেছে, বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর। আমি মাফ করবো না, যদি আল্লাহকে মাফ করে তবে মাফ হবে।